এবার ভারতের উপর চটেছে আমেরিকা। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ের বেশ কিছু ইস্যু নিয়ে ভারতকে অসহযোগী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মানুষ যারা আছেন, প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। বাংলাদেশ এমন একটা কিক দিয়েছে আমাদের অ্যাস, যারা পাগল হয়ে প্রতিদিন বাংলাদেশ নিয়ে মিডিয়া সন্ত্রাস আপনার ঘোষণা করেছে। সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের মানুষ ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, এবং ভারত বেপরোয়া পাগল প্রায়। কারণ বুদ্ধি থাকলে বস্তা তো আসলে তেল পুড়িয়ে যে নেওয়া যায়, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করেছে। দেখেন, একই জায়গায় ইউরোপ, আমেরিকা সহ যে দেশগুলো আছে পশ্চিমাদের পানি খাওয়ানোর ব্যবস্থা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার এই কৌশলকে আপনার বাস্তবায়ন করতে সহযোগিতা করছে তুরস্ক। বাধ্য হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোলা পানি তারা খাবে, তবে লাইনটা একটু অন্য লাইনে। নতুন কৌশল, সেই কৌশলটা গিলতে যাচ্ছে আপনার ইউরোপ, আমেরিকা, আর মাঝখানে মিডল পয়েন্টে বসে একটা ভালো সুবিধা অর্জন করে নেবে আপনার বাংলাদেশ। নীরবেই বিস্ময়কর পরিবর্তন এনেছে পাকিস্তান। এতে সহযোগিতা দিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র চীন। পাকিস্তান চীনের এই সামরিক জোট চিন্তায় ফেলেছে ভারতকে। এসব খবরের মধ্যেই পাকিস্তান চীনের তৈরি জেএফ যুদ্ধ বিমানের দাপট ভারতের জন্য আরও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কোন দেশের নাম উল্লেখ না করলেও দক্ষিণ এশিয়ার ভারতের কোন প্রতিবেশী দেশ নিজেদের সক্ষমতা বাড়াতে এই যুদ্ধ বিমান কেনার চিন্তা করছে বলে তথ্যে উঠে এসেছে। और जहां भी आप जाते हो, एक धर्म को दूसरे धर्म से लड़ाते हो, नफरत फैलाते हो। कहां लिखा है कॉन्स्टिट्यूशन में? कहां लिखा है कॉन्स्टिट्यूशन में कि एक धर्म को दूसरे धर्म से लड़ाना है? कहां लिखा है कॉन्स्टिट्यूशन में कि दलित परिवार को बंद करके अंदर रखना है और उनके अपराधियों को बाहर घूमने देना है? कौन से कॉन्स्टिट्यूशन में लिखा है? मुझे दिखाइए। পাকিস্তান এবং চীনের যুদ্ধ বিমান এখন বাংলাদেশে। ভারত ভয় পাচ্ছে, ভারত ভয় পাচ্ছে। ভারত থাকবে না, ভারত আর থাকবে না। ভারত শেষ, ভারত শেষ হয়ে যাবে। ভারত আর থাকবে না। পাকিস্তানের ও চীনের যুদ্ধ বিমান এখন বাংলাদেশে। ভারত থাকবে না, ভারত শেষ হয়ে যাবে। দর্শক, শুধু চীন আর পাকিস্তানই না, এবার আমেরিকা থেকেও কঠিন হুঙ্কার দিয়েছে ভারতের সাথে কেউ নেই, ভারতের সাথে কেউ নেই, ভারত থাকবে না, ভারত শেষ। নরেন্দ্র মোদী, আপনি শেষ, আপনার সাথে এখন আর কেউ নেই, আপনার সাথে কোনো রাষ্ট্র নেই, আপনি একা হয়ে যাচ্ছেন একটি ভুলের কারণে। দর্শক, একটি কথা আছে না শাস্ত্রে, একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না। আর আপনার একটি ভুলের কারণে হারাতে যাচ্ছেন ক্ষমতা, ক্ষমতার চেয়ার, আপনার রাজ্য, সব কিছু শুধু শেখ হাসিনাকে জায়গা দেওয়ার জন্য। ভারত থাকবে না, ভারত শেষ হয়ে যাবে শুধু শেখ হাসিনাকে জায়গা দেওয়ার জন্য। একমাত্র সেই শেখ হাসিনার জন্য ভারতের এখন কোনো বন্ধু রাষ্ট্র নেই। ভারত থাকবে না, ভারত শেষ, ভারত থাকবে না। একমাত্র হাসিনাকে জায়গা দেওয়ার জন্যই আপনার সাথে কোনো রাষ্ট্র বন্ধুত্ব করতে চাচ্ছে না। যে ডোনাল্ড ট্রাম্পকে আপনি হাতিয়ার বানিয়েছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্পে কিন্তু আপনাকে বাস দিচ্ছে এখন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি রীতিমতো দেখলে অবাক হয়ে যাবেন। ভারত থাকবে না, ভারত শেষ, ভারত ধ্বংস হয়ে যাবে, ভারত ধ্বংস হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। ভারত থাকবে না, ভারত ধ্বংস হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। নরেন্দ্র মোদী, মোদীজি, ও মোদীজি, আপনি যেখানেই যান সেখানেই ধর্মে ধর্মের সাথে লড়াই লাগিয়ে দেন, ধর্মে ধর্মের সাথে যুদ্ধ ঘোষণা করিয়ে দেন, ধর্মে ধর্মের সাথে আন্দোলন শুরু করিয়ে দেন। মোদীজি, আপনি আসলেই মানুষ নামেই কলঙ্ক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার সেই মোদীজিকে সংসদে কঠিনভাবে ধুয়ে দিলেন রাহুল গান্ধী। ভারত থাকবে না, ভারত শেষ, একমাত্র শেখ হাসিনাকে জায়গা দেওয়ার জন্যই ভারত থাকবে না, ভারত শেষ। মুসলমানদের পক্ষে প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধী যে হুঙ্কারগুলা দিয়েছে, সমস্ত তথ্য রয়েছে, সমস্ত কিছু প্রমাণ সহকারে রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। ভারত থাকবে না, ভারত শেষ। দর্শক শ্রোতা, আপনাদেরকে বলে রাখি আরেকটি কথা, ভারতের মালিক হচ্ছেন এখন নরেন্দ্র মোদী। আর সেই নরেন্দ্র মোদীর জন্যই সমস্ত ভারতবাসী এখন কলঙ্ক হচ্ছে।
যারা ভারতের জনতা আছেন, আপনারা ক্ষিপ্ত হবেন না আমার উপর। আপনাদের সাথে, জনতাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, জনতাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই। যুদ্ধ হচ্ছে সেই মোদির সাথে, যুদ্ধ হচ্ছে শুভেন্দুর সাথে, যুদ্ধ হচ্ছে সে আপনাদের কুলাঙ্গার মিডিয়াদের সাথে। আর তাদের জন্যই সমস্ত ভারতবাসী এখন কথা শুনতে হয়, সমস্ত ভারতবাসী এখন কথা শুনতে হয়। সেটার পিছনে একমাত্র কারণ আমাদের বাংলাদেশের আপা শেখ হাসিনা। ভারত থাকবে না, ভারত শেষ হয়ে যাবে। সংখ্যালঘুদের একমাত্র ডাল হিসাবে, হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন শেখ হাসিনা। যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশে একটি যুদ্ধ শুরু করতে চেয়েছিল মুসলমান আর হিন্দুদের ভিতরে। কিন্তু বাংলাদেশের মুসলমান আর হিন্দুরা এতটাই ভদ্রমনের পরিচয় দিয়েছে, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। এই বাংলাদেশটা সবার, এই বাংলাদেশটা সবার। আমি মুসলমান, আমার একার না, একজন হিন্দু ভাইয়ের অধিকার আছে, একজন খ্রিস্টানের অধিকার আছে, একজন বৌদ্ধরও অধিকার আছে। যত ধরনের ধর্ম আছে বাংলাদেশে সবার অধিকার আছে বাংলাদেশের। বাংলাদেশটা সবার, ধর্ম যার যার, বাংলাদেশটা সবার। আর সেটাকে আপনারা ডাল হিসাবে, হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চেয়েছিল শেখ হাসিনা, কিন্তু পারেনি। ভারত থাকবে না, ভারত শেষ হয়ে যাবে, ভারত থাকবে না। দর্শক শ্রোতা, সেই আমেরিকা এখন কালো তালিকাভুক্ত করতে চায় ভারতকে। ডোনাল্ড ট্রাম্পের আশায় মোদিজি পাগল হয়ে গেছিল যে ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতায়, আমি মোদিকে কে ধরবে, কে কথা বলবে। বাংলাদেশের পিছনে লাগতে গিয়ে আপনার একুল ওকুল সবগুলো হারিয়েছেন, কোনো কুলে পাবেন না। এখন ভারত থাকবে না, ভারত শেষ হয়ে যাবে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি থাকবে আজকের এই ভিডিওতে। একটু বড় হবে, একটু লম্বা হবে। সমস্ত চাঞ্চল্যকর তথ্যগুলো শুনতে, জানতে, দেখতে অবশ্যই দয়া করে সবার কাছে অনুরোধ থাকবে আজকের পুরো ভিডিওটি দেখুন। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক ঢুকিয়ে রেখে বেশ বিপাকেই পড়েছে, যা নিয়ে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এদিকে বাংলাদেশের কাছ থেকে স্বৈরাচার খেতাব পাওয়া শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক উস্কানিমূলক কথা বলছেন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আওয়ামীপন্থী প্রবাসীদের সঙ্গে, যা ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র। এমনটাই জানা গেছে নিউ ইয়র্কের একটি সূত্র থেকে। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ভারতই হাসিনাকে এই সুযোগ করে দিচ্ছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। ভারতে শরণার্থী আইন না থাকলেও সারা পৃথিবীতে নিজের দেশের অসংখ্য নাগরিকদের ছড়িয়ে রেখেছে শরণার্থী হিসেবে। অভিযোগ উঠেছে আমেরিকা সহ পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নাগরিকদের দায়িত্ব নেওয়া তো দূরের কথা, তাদের সম্পর্কে খোঁজ খবর নিতেও নারাজ ভারত। আমেরিকায় থাকা 18,000 ভারতীয় শরণার্থী প্রত্যর্পণ প্রক্রিয়ায় আমেরিকাকে দীর্ঘদিন ধরে অসহযোগিতা করে আসছে ভারত। তারই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা ভারতকে অসহযোগী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। আইসিই জানিয়েছে, সাক্ষাৎকার গ্রহণ, সময় মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে স্বদেশী নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে ভারত। যদিও আত্মপক্ষ সমর্থনে ভারতের বক্তব্য এখনো জানা যায়নি। আইসিইর তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে 18,000 অভিবাসী ভারতীয়। সর্বশেষ হালনাগাদ হওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে প্রায় 90,000 ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার আগেই দেশটির এমন সিদ্ধান্তে এখন বেকায়দায় পড়েছে শরণার্থীরা। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার স্পষ্ট অঙ্গীকার করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ভারতের এই মুহূর্তে অন্যের বিষয়ে নাক গলানোর চেয়ে নিজেদের মান সম্মান রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। एक व्यक्ति के लिए सब कुछ बदला जा रहा है। মুসলিমদের পক্ষে ভারতের লোকসভা কাঁপালো ভাই বোন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী, আর তাতেই রীতিমতো ভ্যাবাচ্যাকা অবস্থা নরেন্দ্র মোদীর। এতদিন রাহুল গান্ধীর তোপে কেঁপে উঠত ক্ষমতাসীন শিবির, এবার সেখানে যোগ হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীও। দুই ভাই বোন মিলে একের পর এক ইস্যুতে মোদীর সরকারকে তুলোধুনো করেছেন। একদিন আগেই শুক্রবার লোকসভায় প্রথমবার ভাষণ দিতে উঠেই রীতিমতো আগুন ঝরিয়েছেন ওয়েনাডের নতুন সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। মুসলিম নির্যাতনের জন্য মোদীকেই দুষলেন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশের সাম্ভালে মসজিদ ভাঙ্গার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। মমতা ব্যানার্জি যদি ললিপপ না চুষে, আমরাও তো ওই যে আমলকি বসে বসে চুষবো না। ভারতের মানুষ এতটাই অসভ্য, এতটাই উগ্র, এই কারণে আজকে আপনি দেখবেন ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ধরনের মন্তব্য করেছেন, আমি মনে করি মমতা ব্যানার্জিকে ভারতের জনগণের উচিত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। এবং তিনি বলেছেন তারা নাকি ললিপপ চুষবে না। তা আমরা বলতে চাই, ভারত তথা মমতা ব্যানার্জি যদি ললিপপ না চুষে, আমরাও তো ওই যে আমলকি বসে বসে চুষবো না। এখন দেখেন ভারত আমাদের হুমকি দিচ্ছে, একই সাথে ভারত তাদের দেশের যারা মুসলমান রয়েছে, ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে, তাদের কারো নিরাপত্তা দিতে পারছে না। সেখানে মুসলমানরা গরু জবাই করলে তাদেরকে একই কায়দায় তারা জবাই করে দিচ্ছে। ভারতের কূটনীতিক মিশনগুলো তারা নিরাপত্তা দিতে পারছে না। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে হামলা হয়েছে, তার নিরাপত্তা ভারত দিতে পারে নাই, ব্যর্থ হয়েছে। পশ্চিমবঙ্গে নিয়মিত হামলা হয়, ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে আক্রমণ হয়, এই মমতা ব্যানার্জি নিরাপত্তা দিতে পারে নাই। আবার এই মমতা ব্যানার্জি বলে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর জন্য। আমরা মমতা ব্যানার্জিকে বলতে চাই, তুমি নিজে তোমার দেশ তোমার রাজ্যে জনগণকে নিরাপত্তা দিতে পারো নাই, বরঞ্চ তোমার উচিত হবে জাতিসংঘের কাছে আবেদন করা, জাতিসংঘ যাতে নিরাপত্তা রক্ষী পাঠিয়ে তোমার দেশের জনগণকে নিরাপত্তা দেয়। সেই জায়গায় আমরা বাংলাদেশের জনগণ ভারতকে সহযোগিতা করতে প্রস্তুত। এভাবেই আমরা সহযোগিতা করব। আমরা আরও বেশি পরিমাণে শান্তিরক্ষী বাহিনী আমরা জাতিসংঘে পাঠাবো। ওই বাহিনী জাতিসংঘের মাধ্যমে ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়ার জনগণকে নিরাপত্তা দেবে। ইউনূসের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি বা সরকার চালানোর ব্যর্থতা সহ একগুচ্ছ অভিযোগ উঠছে, তেমনি আবার শেখ হাসিনার বিরুদ্ধেও একের পর এক অভিযোগ তুলছেন তার বিরোধীরা। এবার বাংলাদেশের গোপন বন্দিশালা বা আয়না ঘরে মানুষকে আটকে রাখার ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার যোগ পাওয়া যাচ্ছে বলেই অভিযোগ উঠছে। বাংলাদেশে এক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এই বিষয়ে ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের দাবি, শেখ হাসিনার সরকারের পতনের পর গুম সংক্রান্ত বিষয়টা খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার তদন্ত শুরু করে। ওই কমিশনের প্রথম রিপোর্ট জমা পড়ল ইউনূসের কাছে। সূত্রের খবর, তদন্তে আয়না ঘরে মানুষকে গুম করে রাখার নেপথ্যে হাসিনার যোগ মিলেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের আরও দাবি, তদন্তকারী কমিশনের কাছে এখনো পর্যন্ত ১৫০০-এর বেশি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ৭৫৮টি অভিযোগ ইতিমধ্যেই খতিয়ে দেখছেন কমিশনের সদস্যরা। তখন দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে মাঠে নেমেছে চীন। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়াও করেছে চীন। এছাড়াও আকাশে আধিপত্য ধরে রাখতে চীনের সাথে যৌথভাবে তৈরি পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধ বিমান বিস্ময় দেখাচ্ছে। বিমানটি যুদ্ধে বহুমুখী কাজ করতে পারে। ২০০৭ সালে পাকিস্তানের প্রথম আসে বিমানটি। নানা ক্ষমতার জন্য সীমিত আকারে বিমানটির উৎপাদন শুরু করে পাকিস্তান। কার্যকরিতায় এই যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের F-16 এর কাছাকাছি বলেও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে।
মিয়ানমার, নাইজেরিয়া এবং ইরাকের মতো দেশও পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমান কেনে। এছাড়া মালয়েশিয়া, কুয়েত, সৌদি আরব, আর্জেন্টিনা, কাতার, মিশর, জর্ডান, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশ বিমানটি কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে। এরই মধ্যে বিমানটি কিনতে চুক্তিবদ্ধ হয়েছে আজারবাইজানও। এর মাধ্যমে পাকিস্তান দেশগুলোর সাথে সামরিক ঐক্য গড়ে তোলার কাজ করে যাচ্ছে। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।